ভোরবেলা দারুণ লাগছে সমুদ্রের গর্জন। হাই ফ্রেন্ড, আমি আরও একটি ভিডিও নিয়ে চলে এলাম। শহর জীবনে কোলাহল থেকে মুক্ত একটি আদর্শ জায়গা উড়িষ্যার গোপালপুরকে বেছে নিলাম। আমাদের ট্রেন ছিল হাওড়া বেঙ্গালুরু এক্সপ্রেস। ট্রেন ছাড়ার টাইম ছিল রাত 10:50, কিন্তু ট্রেনটি লেট করেছে 53 মিনিটের মতো। 11:43-এ ট্রেনটা ছাড়লো। চলে এসেছি রায়রামপুরে, রয়েছে আমাদের ট্রেন। আমরা ব্রহ্মপুর স্টেশনে এসে পৌঁছালাম সকাল 8:30টায়। এই যে বহরমপুরের অটো স্ট্যান্ড, অটো ট্যাক্সি যাই হোক, এখান থেকে একটা বুক করবো, করে যাব গোপালপুরে। আমরা একটা টোটো বুক করেছি, টোটো ভাড়া নিল 350 টাকা। চলে এলাম গোপালপুরে সি বিচে। এই যে গেট, গেটের ভেতর অটো এলে এক্সট্রা 30 টাকা দিতে হবে, তাই জন্য গেটের বাইরে ছেড়ে দিলাম। চলে এলাম গোপালপুর বিচের সামনে। এখন হোটেল ঠিক করিনি, দেখি কোন হোটেলে থাকবো। আমরা গোপালপুরে এই রিসোর্টে নাইট স্টে করব। রুমগুলো আমি তোমাদের দেখাচ্ছি। এখানে এসি রুমের চার্জ হচ্ছে 3000 টাকা করে, আর নন এসি হচ্ছে 2000 টাকা। এই রুমটা নিয়েছি, এসি রুম। এই একটা টিভি, চা করার সরঞ্জামও আছে। এই একটা আয়না, বেসিনের সামনে একটা আয়না, ওয়াশরুম, গিজার আছে। বিচের সামনে হোটেলটা খুবই সুন্দর। আর এসি রুম রেট হচ্ছে 3000 টাকা। আমরা নিয়েছি জিএসটি নিয়ে 3000, আর জিএসটি বাদে হচ্ছে 2500 টাকা, 2500 টাকা। সন্ধ্যাবেলা গেলাম বিচের সামনে একটা পার্ক আছে, সেই পার্কে এন্ট্রি ফিস নিচ্ছে 10 টাকা করে পার পার্সন। একটা ছোট্ট পার্ক, চিলড্রেন পার্ক, মোটামুটি খারাপ না, ভালোই। সময়টা পেলাম। এখন অনেক কিছু রিপেয়ারিং করছে। ফটোশুট ভালোই হয়। এটা হচ্ছে ফুড কোর্ট, 5টা ভেজ, আর এই পাশটা হচ্ছে নন ভেজ। এখন বন্ধ আছে, সব রিপেয়ারিং করছে, সেজন্য।
এটা হচ্ছে ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। পার্কটাকে দেখছি নতুন করে আবার তৈরি করছে, সব কাজকর্ম চলছে, তাই সব কাউন্টারই বন্ধ। এখন আমরা চলে এলাম বিচে। বিচের সামনে যে দোকানপাটগুলো আছে তার কিছু ভিডিও তুলে আমি তোমাদের দেখাচ্ছি। বেশ ভালোই লাগছে রাত্রিবেলা বেশ বিচের সামনে গিয়ে বসা, আমার তো খুব ভালোই লাগছে। রাত্রিবেলা সমুদ্রকে দেখো কি সুন্দর লাগছে। পরের দিন আবার চলে আসব সমুদ্রকে উপভোগ করতে। ততক্ষণের জন্য আজকের মতো গুড নাইট।